قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله 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 محمد رسول الله আলহামদুলিল্লাহ পুকুরপাড় ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকে সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআন মহাসম্মেলনের অধ্যকার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, জাতির কান্ডারি উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে করিম আপনাকে আমাকে কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে এই জান্নাতের বাগানে খোলা আকাশের নিচে কনকনে শীতের রাত্রিতে আল্লাহ তাআলা আসার বসার এবং দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্যই মহান রবের দরবারে প্রত্যেকেই দিল থেকে শুকরিয়া আদায় করছি, জোরে সুরি বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কোনো ভূমিকা না দিয়েই যেহেতু সময় অত্যন্ত সংক্ষিপ্ত, সেই হিসাবে সরাসরি আমি আমার যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে ওই বিষয় থেকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা লিফলেটে দেখেছেন আমার নামের নিচে দেওয়া আছে সূরা কলম। সূরা কলমের প্রাথমিক ৩-৪টি আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। এই সংক্ষিপ্ত সময়ে এই ৩-৪টি আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কলম নাজিল করেছেন মক্কায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, ব্যাপকভাবে যখন ইসলামের প্রচার প্রসার করতে লাগলেন, মক্কার কাফের বেঈমান মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে কষ্ট দিতে লাগলো, বিভিন্ন কটূক্তি করতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন অপবাদ দিতে লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেয়, এই দিক দিয়ে কাফের মুশরিক বেঈমানরা বিরোধিতা করে। তখনকার সময়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তেমন বেশি কোনো সাহাবী ছিল না
যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাল স্বরূপ রাসূলকে হেফাজত করবেন। বিভিন্নভাবে তারা গালিগালাজ করতো, পাগল বলতো, জাদুঘর বলতো, গণক বলতো। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে তারা কটূক্তি করত। রাসূলের মন মাঝে মধ্যে খারাপ হয়ে যেত, মনটা বিমর্ষ হয়ে যেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম নাজিল করে রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে কাফেররা তো দাওয়াত গ্রহণ করেই না, বরং রাসূলকে আরো উল্টা কটূক্তি করে, রাসূলকে পাগল বলে, পাগল, রাসূল নাকি পাগল। এই বিভিন্ন কটূক্তির পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরা কলমের প্রাথমিক কিছু আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والقلم وما يسطرون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম নাযিল করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেন। আমার নবীজি, আপনি দুঃখিত হবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশান হবেন না। মক্কার কাফের মুশরিক বেঈমানরা যদিও আপনাকে পাগল বলে, গো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সূরা কলম নাযিল করে আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, ওগো নবীজি, আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশান হবেন না, আপনি তো পাগল না। আমি যেই আল্লাহ আপনাকে মনোনীত রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি, সমস্ত রাসূলদের রাসূল বানিয়েছি, সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছি, বিশ্ব জগতের নবী হিসেবে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। ওগো নবীজি, আমি যেই আল্লাহ আপনাকে মনোনীত করেছি, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছি সমস্ত মানুষের মধ্যে আপনি হইলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহান আল্লাহ। নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম নাযিল করে আল্লাহ তাআলা এই সান্ত্বনা দিচ্ছেন। সূরা কলমের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন একটি অক্ষর নাযিল করলেন, নুন। সূরা কলমের শুরুতে আল্লাহ তাআলা একটি হরফুল মুকাত্তাআত নাযিল করলেন। এই হরফুল মুকাত্তাআত সম্পর্কে সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত যে এর অর্থ আর পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এর অর্থ জানেন, পৃথিবীর আর কোনো মানুষ এর অর্থ জানে না। পৃথিবীর আর কোনো মানুষ এই সূরা নুন শব্দের অর্থ আর কেউ জানে না। এই নুন শব্দটা শুধুমাত্র সূরা কলমের শুরুতে আল্লাহ নাযিল করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য সূরার শুরুতে আর অনেক হরফুল মুকাত্তাআত নাযিল করেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন, তাহা আলিফ লাম মিম তাসিন মিম। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ সূরার শুরুতে আল্লাহ তাআলা হুরুফুল মুকাত্তাআত নাযিল করেছেন। সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত হুরুফুল মুকাত্তাআত সম্পর্কে।
পৃথিবীর কোন মুফাসসির এর অর্থ করতে পারবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এর অর্থ জানেন, পৃথিবীর আর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এই হুরুফুল মুকাত্তাত বিশেষ বিক্ষিপ্ত বর্ণমালা, বাংলা ভাষায় বলা হয় বিক্ষিপ্ত বর্ণমালা। আমার কথা হলো, যারা বলে কোরআন শরীফ পড়লে বুঝে পড়লে সওয়াব আছে, না বুঝে পড়লে সওয়াব নাই, আমাদের সমাজে একদল লোক এরকম আছে যারা বলে আল্লাহর কোরআন বুঝে বুঝে পড়লে সওয়াব, না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। আমি তাদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই, আপনি নুন হরফের অর্থ কি তুলবেন? এটাও তো আল্লাহ কোরআনের একটা আয়াত। ইয়াসিন আপনি অর্থ কি তুলবেন? আলিফ লাম মিম এই আয়াতগুলোর অর্থ আপনি কি তুলবেন? আপনি যদি বলেন আল্লাহর কোরআন বুঝে পড়লে সওয়াব, না বুঝে পড়লে সওয়াব নাই, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এই আয়াতগুলো অনর্থক নাজিল করেছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি আয়াতগুলো অনর্থক নাজিল করেছেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুরআনুল কারীমের কোন ব্যক্তি যদি একটি অক্ষর তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই একটি অক্ষর তিলাওয়াত করার কারণে তাকে একটি নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। ওরে দুনিয়ার মানুষ, মনে করো না তোমরা এই একটি নেকি অন্যান্য নেকির সমান, না না না, বিআশরি আমসালিহা এই একটা নেকি অন্য 10টা নেকির সমান হয়ে যাবে। কুরআনুল কারীমের একটি আয়াত, একটি অক্ষর তিলাওয়াত করলে আল্লাহর নবী বলেন 10টি নেকি। যারা বলেন বুঝে পড়লে সওয়াব, না বুঝে পড়লে সওয়াব নাই, আপনি এই আয়াত যে এই অর্থটা যে না বুঝে পড়লেন, তাহলে কি আপনার সওয়াব হবে না? আমার রাসূল বলেন একটি অক্ষর তিলাওয়াত করলেও তার জন্য সওয়াব আছে। আমাদের বাংলাদেশের মধ্যে কিছু আলে হাদিস নামদারি মুসলমান বের হয়েছে, যারা বলে আল্লাহর কোরআন বুঝে পড়লে সওয়াব আছে, না বুঝে পড়লে সওয়াব নাই। আল্লাহর নবীর কথা মানবো না তোমাদের মতো গুমরাহ পথভ্রষ্ট মানুষের কথা আমরা মানবো? কার কথা মানবেন? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একটি হরফ তেলাওয়াত করবে তার জন্য 10টি নেকি। আল্লাহর নবী আবার পরে বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ও লামুন হারফুন ও মিমুন হারফুন। আলিফ লাম মিম এখানে 3টা অক্ষর। আল্লাহর নবী বলেন, আরে দুনিয়ার উম্মতেরা শুনো, আমি তো তোমাদেরকে এই কথা বলি নাই যে আলিফ লাম মিম 3টা মিলে একটা অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম আরেকটি অক্ষর। সুবহানাল্লাহ। 3টি অক্ষর পড়লে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন তার জন্য নিম্নে 30টা নেকি তার আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। হুরুফুল মুকাত্তাআত আমরা অর্থ না বুঝে পড়লেও সব পাইবো কি পাইবো না? সব তো পাবো না নি? তাহলে যারা বলে কোরআন না বুঝে পড়লে কোনো সব নাই, আমাদের বাংলাদেশে কয়জন মানুষ সূরা ফাতিহার তরজমা তুলতে পারবে বলেন? আমরা এখানে যারা আছি কতজন ফাতিহার তরজমা তুলতে পারবো? আলহামদুলিল্লাহ। তরজমা এখানে যদি আমি জিজ্ঞাসা করি, শুদ্ধ করেই তো পড়তে পারবো না অনেকে। তাহলে শুদ্ধ করে পড়া অবশ্যই লাজিম, কিন্তু শুদ্ধ করে যদি আমরা পড়তে পারি, তরজমা নাও তুলতে পারি, আপনার আমার নামাজ হবে না। এর মানে নামাজ পড়লে সব হবে না? অবশ্যই হবে। তাহলে যারা এই কথা বলে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য তারা এই কথা বলে, এজন্যই আমরা তাদের কথায় কান দিব না। আল্লাহর কোরআন বুঝলেও পড়বো, না বুঝলেও পড়বো। রাসূল বলেন, কেউ যদি টিকা কোরআন শরীফ পড়ে ডাক্কা দেখায়া, মানে বুঝে না, পড়তেও পারে না, সুন্দর করে রিডিং পড়তে পারে না, এরপর তার জন্য ডাবল সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তার জন্য ডাবল সওয়াব। এর অর্থ কি? সে যে কষ্ট করে আল্লাহর কালাম তিলাওয়াত করলো এর জন্য একটা সওয়াব, সে যে আল্লাহর কালাম তিলাওয়াত করলো এর জন্য আরেকটা সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কালাম পড়লে অবশ্যই কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন, ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন।
আল্লাহ তাআলা এখানে দুইটা কসম করেছেন, একটা হলো কলমের কসম, আরেকটা হলো কলম যা লিপিবদ্ধ করেছে তার কসম। মুফাসসিরিন একরাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে কলম দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করে নাই, যখন আসমান সৃষ্টি করে নাই, গ্রহ নক্ষত্র কোনো কিছুই সৃষ্টি করে নাই, লৌহ কলম আরশ কোনো কিছুই যখন আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করেছেন। কলমকে সৃষ্টি করে আল্লাহ তাআলা বলেন, কলম তুমি লেখো, তুমি লেখো, উক্তুব তুমি লেখো। কলম বললেন, মাযা আক্তুব, ওগো আল্লাহ আমি কি লিখবো, আমি তো কোনো কিছুই জানি না। কলমকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, রে কলম কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, দুনিয়ার যত মানুষ আসবে, জিন জাতি আসবে, যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করব, সমস্ত মাখলুকের তাকদীর তুমি লিখে দাও। সমস্ত মাখলুকের আমল নামার মধ্যে কি ঘটবে, কি হবে না হবে, সব কিছু তুমি তোমার কলম দ্বারা লিখে দাও। কিভাবে আসমান তৈরি হবে, কিভাবে জমিন তৈরি হবে, কোন জায়গায় কোন গাছটা উৎপন্ন হবে, কোন পিপিলিকা কোন সময় কোন খাবার খাবে, কোন পোকামাকড় কোন খাবারটা খাবে, কোন মানুষ কোথায় রিজিক ভক্ষণ করবে, কোন মানুষটা কোন জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করবে। রে কলম তুমি তোমার কলম দ্বারা সব কিছু তুমি লিপিবদ্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কলমের কসম করেছেন। মুফাসসিরিন একরাম বলেন, কলমের কসমটা এত দামি, এত দামি যে আল্লাহ তাআলার এই কলমের কসম যদি এক পাল্লায় রাখা হয়, অন্যান্য সমস্ত কসম যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে এই কলমের পাল্লাটাই ভারী হয়ে যাবে। কলম অনেক বড় একটা দামি জিনিস। এই কলমের মাধ্যমে আল্লাহ তাআলা সব কিছু লিপিবদ্ধ করছেন। আমি এত চেষ্টা করতেছি দুনিয়াতে বড় লোক হওয়ার জন্য, এত কিছু করার জন্য, এই কলম যা আপনার আমার আমল নামায় লিপিবদ্ধ করেছেন তাই হবে। এর বাহিরে 1 ইঞ্চি পরিমাণ আপনি এদিক সেদিক করতে পারবেন না। তাহলে কলম আপনার আমার রিজিক, আপনার আমার তাকদীর, আপনার আমার হায়াত, আপনার আমার মৃত্যু সব কিছু লিখে দিয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন তোমাকে আমাকে সৃষ্টি করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করে নাই, এরও 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তাকদীর লিখে দিয়েছেন। এই কলমের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত মানুষের তাকদীর লিখছেন, সব কিছু লিখছেন। অন্যান্য মুফাসসিরিন একরাম বলেন, এই কলম দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়ার কলম, যেই কলম দ্বারা আল্লাহর কোরআন লেখা হয়েছে, যেই কলম দ্বারা রাসূলের হাদিস লেখা হয়, যেই কলম দ্বারা দ্বীনি বিষয়গুলো লেখা হয়, এই কলমগুলো উদ্দেশ্য হতে পারে। মুফাসসিরিন একরাম দুনিয়ার কলমকে উদ্দেশ্য নিয়েছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কলম দ্বারা লৌহে মাহফুজের মধ্যে যেই কলম, এই কলমটাই উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কলমের কসম করে আল্লাহ তাআলা বলেন, এই কলম যা লিপিবদ্ধ করেছে তার কসম করলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবীজি, আমি আমার সবচেয়ে মূল্যবান জিনিসের কসম করে আমি বলতেছি, ওগো নবীজি আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশান হবেন না, আপনি দুঃখিত হবেন না, আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে বললাম, মা আনতা আপনি নন, বিনি'মাতি আপনার প্রভুর নিয়ামতে, মাজনুন আপনি পাগল নন, আপনি পাগল নন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন, আপনাকে রিসালাত দিয়েছেন, আপনাকে আরো কত কিছু আপনাকে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দিয়েছেন। এত নিয়ামত প্রাপ্ত মানুষ কি কোনোদিন পাগল হতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবীজি আপনি
আপনি আল্লাহর নিয়ামতে আপনি পাগল না, আপনি পাগল না। আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করলাম, আপনি আমার কাছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। আমি আল্লাহর পরে যার সম্মান সে হলো আপনি। সুবহানাল্লাহ। আল্লাহর পরে কার সম্মান? কোন ফেরেশতার সম্মান? আল্লাহর পরেই আমার রাসূলের সম্মান। আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন, আর মক্কার কাফের বেঈমান মুশরিকরা আমার রাসূলকে পাগল বলে, পাগল বলে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পাগল বলে বলছে যে মিশর থেকে একজন জাদুঘর আনো, যে জাদুঘর মুহাম্মদকে পাগলকে ভালো করবে। নাউজুবিল্লাহ বলেন। মিশর থেকে জাদুঘর ভাড়া করে আনছে, মুহাম্মদ পাগল, মুহাম্মদকে ভালো করতে হবে। এর অর্থ হলো আল্লাহর নবীকে তারা জাদুঘরও বলছে। মুহাম্মদ একজন জাদুঘর, মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ একজন গণক। নাউজুবিল্লাহ বলেন। জাদুঘরের লাগে জাদুবিদ্যার টক্কর দেওয়ার জন্য, প্রতিযোগিতা করার জন্য মিশর থেকে জামাত নামক এক জাদুঘর আনছে। জামাত নামক এক জাদুঘর। এই জাদুঘরকে বলল, তুমি আসো, মুহাম্মদের সাথে তোমার প্রতিযোগিতা করতে হবে। মুহাম্মদ নাকি মক্কার মধ্যে রিসালাতের দাবি করে, সে নাকি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আল্লাহর পয়গম্বর। আমরা জানি সে একজন জাদুঘর, সে মানুষকে যা বলে মানুষ তাই শুনে। মা থেকে বাবা থেকে সন্তানকে আলাদা করে দেয়, সন্তান থেকে মা বাবাকে আলাদা করে দেয়, ভাই থেকে ভাইকে আলাদা করে দেয়। এমন একজন জাদুঘর মুহাম্মদ। তোমার ওই জাদুঘরের সাথে তোমার প্রতিযোগিতা করতে হবে। মুহাম্মদকে জাদুবিদ্যার মধ্যে তোমাকে হারাইতে হবে। জামাত নামক জাদুঘরকে মিশর থেকে ভাড়া করে আনলো। এই জামাত নামক জাদুঘর আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরজার সামনে যেই মুহূর্তে আসছে, আল্লাহর নবী, বিশ্ব নবী এবার তেলাওয়াত করতেছেন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তেলাওয়াত বন্ধ করে দিলেন, মিশরের জাদুঘর জামাত নামক জাদুঘর এবার দরজা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। ঘরের ভিতরে ঢুকে বলতেছে, ওগো মুহাম্মদ, আমি তো শুনেছি তুমি নাকি একজন জাদুঘর, তুমি নাকি একজন গণক। ও মুহাম্মদ, আমি এই মুহূর্তে ঘোষণা দিলাম, মুহাম্মদ তুমি তো পাগল না, তুমি তো পাগল না। তোমার মতো এত সুন্দর আল্লাহর কালাম যে তিলাওয়াত করে, আমি তো তাওরাত ইনজিলের মধ্যে পড়েছি, সে হবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ। এমন সুন্দর তিলাওয়াত করে, এত সুন্দর আল্লাহর কালাম তিলাওয়াত করে, সুতরাং সে কোনোদিন পাগল হতে পারে না। আমাকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা মক্কার বড় বড় কাফেররা আমাকে মিশর থেকে ভাড়া করে নিয়ে আসছে। ওগো মুহাম্মদ, আপনি আপনার কালামটা আরেকটু তিলাওয়াত করেন। আমি জামাত, আমি আরেকটু তোমার কালামটা আমি শুনতে চাই। আল্লাহর নবী আবার তিলাওয়াত শুরু করে দিলেন। তিলাওয়াত করতে করতে এক পর্যায়ে তিলাওয়াত যখন বন্ধ করে দিলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এবার জামাত নামক জাদুঘর বলতেছে, ওগো মুহাম্মদ, আমার হাতে হাত রেখে আমাকে আবার কালিমা পড়াইয়া দিন, আমি মুসলমান হয়ে যাব। জামাত নামক জাদুঘর মুসলমান হয়ে গেছেন। তারা বিভিন্ন ভাবে আমার রাসূলকে পাগল বলতো, জাদুঘর বলতো, গণক বলতো। বর্তমানেও আমাদের বাংলাদেশে বিশ্বের সমস্ত আনাচে কানাচে এমন কিছু নাস্তিক মুরতাদ জন্ম হয়েছে যারা রাসূলের ওয়ারিসদেরকেও পাগল বলে। ঠিক কিনা বলেন? আমাদের মুসলমানদের মধ্যে কিছু অবসবলা মুসলমান যারা নিজের দলের টানে, যারা নিজের আসবিয়তের কারণে মুসলমান, নামদারি মুসলমান, তারা উলামায়ে কেরামকে পাগল বলে। অনেক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো পাগল বলতে পারে না, তারা আমাদের নাইবে নবী, উলামায়ে কেরাম, বড় বড় আল্লাহর ওলিদেরকে তারা পাগল বলে, গালি দেয়। ঠিক কিনা বলেন? বোঝা গেল তাদের গায়ের মধ্যে আবু জাহেলের রক্ত আছে। কথা বলেন না? তাদের গায়ের মধ্যে কি আছে? আবু জাহেলের রক্ত আছে। না হয় নাইবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদেরকে যারা কটূক্তি করবে, তাদেরকে যারা গালিগালাজ করবে, অবশ্যই বুঝতে হবে তাদের গায়ে আবু জাহেলের রক্ত আছে। সুতরাং সাবধান, নিজের দল, নিজের মত, নিজের
সব কিছুর উপরে হলো আমার দিন ধর্ম। আমার দিন ধর্ম ইমানকে বিলীন করা যাবে না। আমার আমার দলের কারণে আমি আমার উলামা ইকরামকে গালিগালাজ করব। হক্কানি রব্বানি উলামা ইকরামকে যদি আপনি গালিগালাজ করেন, তাদের উপর যদি আপনি তুহমত দেন, তাদেরকে নিয়ে যদি আপনি কটূক্তি করেন, মনে করবেন আপনার ইমান আর বেশি দিন বাকি নাই, চলে যাবে। এজন্যই আমাদের সজাগ থাকতে হবে। আমাদের হক্কানি রব্বানি উলামা ইকরাম যারা আছে তাদেরকে আমার মাথার উপরে রাখতে হবে। আমার নবী নাই, আমার নবীর দায়িত্ব পালন করতেছেন আমার উলামা ইকরাম। তাদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র করলে, তাদেরকে নিয়ে কটূক্তি করলে, তাদের কার্টুন বানাইয়া বানাইয়া তাদের মাথার মধ্যে লাথি দিবেন, তাদের মুখের মধ্যে লাথি দিবেন, আপনি ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবেন না। মনে রাখবেন, বেঈমান হয়েই মরতে হবে। এজন্যই নাইবে নবী যারা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে নিয়ে কটূক্তি করা বাদ দেন। আমাদের যারা আমরা মুসলমান হয়ে আমরা কেউ যেন কোনোদিন উলামা ইকরামকে নিয়ে তেরা চোখে না দেখি, এই জিনিসটা প্রত্যেকের মাথায় রাখতে হবে। আমাদের সমাজে এমন কিছু লোক এখন বের হয়েছে যারা উলামা ইকরামকে নিয়ে এই কটূক্তিমূলক আচরণগুলো করে থাকে। এজন্যই বললাম, এই আচরণগুলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সাথেও করতো। আর যেদিকে হক আছে ওই দিকে বাতিলটা তেরা চোখে তাকাইবি। যেখানে হক আছে এখানে বাতিল তেরা চোখে তাকাইবি। রাসূল হকের প্রচার প্রসার যখন করছেন মক্কার জমিনে, তখন মক্কার বড় বড় কাফের মুশরিক বেঈমানরা রাসূলের বিরোধিতা করছেন, কিন্তু কোনো কাজ হয়েছে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন মক্কার আনাচে কানাচে দাওয়াত দেয়, মক্কার আনাচে কানাচে দাওয়াত দিতেছেন, ওইদিকে বড় বড় লিডাররা এবার বলতেছে মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে তোমরা যাও না, মুহাম্মদ একজন বড় পাগল, মুহাম্মদের কাছে যাও না। দূর থেকে যেই সমস্ত মানুষ আসে ওই মানুষগুলা বলে এত বড় বড় লিডাররা মুহাম্মদকে পাগল বলে, এই পাগলকে একবার দেখা দরকার। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাগল, এত বড় পাগল, মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বলে এই পাগলের কাছে না যাওয়ার জন্য। এই পাগলটাকে একবার দেখা দরকার। এই পাগলকে যারা দেখছে তারাই ঈমান নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এত সুন্দর পাগল হতে পারে না, দুনিয়ার মধ্যে এত সুন্দর কোনো মানুষই হতে পারে না। আমার আপনার নবী হযরত ইউসুফ পয়গম্বর থেকেও আরো বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ পয়গম্বরকে দেখে মিশরের মহিলারা হাত কেটেছিল। আমার রাসূলকে যদি মিশরের ওই মহিলারা দেখতো, তাহলে মিশরের ওই মহিলারা তাদের কলিজার মধ্যে আঘাত করতো, টের পাইতো না। এত সুন্দর ছিল রাসূল। রাসূলের চেহারা দেখলে মানুষের কিরানি বার হয়ে যেত। এত সুন্দর আমার রাসূল ছিলেন। আর এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ কি কোনোদিন পাগল হয়? পাগল তো এলোমেলো চুল, তার কাপড় সুন্দর না, এমন একটা মানুষ পাগল হয় যে সুস্থ মস্তিষ্কে কথাবার্তা বলতে পারে না, ওই মানুষের পাগল হয়। মুহাম্মদ এত সুন্দর কথা বলে, এত সুন্দর আল্লাহর কালাম তিলাওয়াত করে, সে কি পাগল হতে পারে? আল্লাহর নবীকে তারা পাগল বলেছে। এরপর রাসূল দ্বীনের মিশন বন্ধ করে নাই, দ্বীনের দাওয়াত বন্ধ করে নাই, দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখনই মনটা খারাপ হয়ে যেত, আল্লাহ তাআলা আমার রাসূলকে সান্ত্বনা দিতেন। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য নবী রাসূল আল্লাহকে খুশি করার জন্য বিভিন্ন পরীক্ষা দিয়েছেন, আর আমার রাসূলকে আল্লাহ খুশি করার জন্য বিভিন্ন নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত নিয়ামত দান করেছি, এত নিয়ামত দান করেছি, যে নিয়ামতগুলো আপনি গণনা করে শেষ করতে পারবেন না। এত নিয়ামত আপনাকে আমি দিয়েছি, আপনাকে আমি নিয়ামত দিয়ে আপনাকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনাকে আমি এত এত নিয়ামত দান করেছি, এত এত প্রতিদান দান করেছি, যেগুলো আপনি কোনোদিন গণনা করে শেষ করতে পারবেন না। মুফাসসিরিন ইকরাম বলেন, নিয়ামতের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য নিয়ামত যেগুলো আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, এর মধ্যে 4টা নিয়ামত হলো সবচেয়ে উল্লেখযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন
অন্য আয়াতে বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, এক নম্বর নিয়ামত আপনাকে দিয়েছি, সেটা হলো পরিপূর্ণ দ্বীন আমি আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ তাআলা পরিপূর্ণ দ্বীন এভাবে দিয়েছেন ঘোষণা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বলেছেন, ওগো নবীজি, আজকে বিদায় হজের দিন আমি আপনাকে এই আয়াত নাজিল করে জানিয়ে দিলাম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি আপনার জন্য আপনার দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। এই দিনের মধ্যে আর কোনো বাড়ানো কমানো যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এই দিনের মধ্যে আর কোনো হেরফের করতে পারবে না। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ওগো নবীজি, আরেকটা জিনিস আপনাকে আমি দান করেছি, সেটা হলো আপনার উপর আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো পরিপূর্ণ করেছেন, একটা হলো দ্বীন, এটা একটা নিয়ামত। আমাদের ইসলাম ধর্মটা আমাদের জন্য নিয়ামত না? এর চেয়ে বড় নিয়ামত আর হইতে পারে? এর চেয়ে বড় নিয়ামত আর হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর কিছু না দিলেও আল্লাহ যে আমাদেরকে ঈমানদার বানাইছেন, এটাই সবচেয়ে বড় নিয়ামত। এটাই সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দান করেছেন, আর কিছু লাগে? আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওগো নবী, আমি এই দ্বীনের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। এই দ্বীন আমি সন্তুষ্ট, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটাই মনোনীত দ্বীন। এছাড়া ভিন্ন ধর্ম যারা অনুসরণ করবে তাদের ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা জিনিসের কথা বলেছেন, যে দুইটা আল্লাহ তাআলা রাসূলের উপর দুইটা নিয়ামত পরিপূর্ণ করেছেন। একটা হলো দ্বীনে ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর কি দিয়েছেন? মুফাসসিরিন একরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা জিনিস দান করেছেন, সেটা হলো হাউজে কাউসার। এটা একটা বড় নিয়ামত। এটা একটা কি? দুনিয়াতে রাসূলকে যাই দেন না, যাই দেখ চাই না দেও, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, আর কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দান করে নাই যেই নিয়ামত আল্লাহ তাআলা আমার রাসূলকে দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি দুঃখিত হবেন না, আপনি ব্যথিত হবেন না, আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় একটা নিয়ামত দান করেছি। কাল কিয়ামতের ময়দানে যেই পানি যে পান করবে না সে পিপাসিত থাকবে। আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই কাউসার নামক নিয়ামত যারা ভোগ করবে, যারা পান করবে, কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, কিন্তু তার পিপাসা লাগবে না। এত বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে আরেকটা নিয়ামত দান করলাম, সেটা হলো শাফাআতে কুবরা। আর কোন নবী রাসূল এই সুপারিশ করলে আমি আল্লাহ গ্রহণ করব না। ওগো নবীজি, আমি আপনাকে আমি শাফাআতে কুবরা দান করেছি। শাফাআতে কুবরা অর্থাৎ কিয়ামতের কঠিন ময়দানে যখন সমস্ত মানুষ হাহাকার করতে থাকবে, কেউ কারো কাছে গিয়ে কোনো টাই পাবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে মানুষ কোনো সন্তান নিয়ে আসতে পারবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করার জন্য স্বীকার করবে, নূহ পয়গম্বর সুপারিশ করার জন্য স্বীকার করবে, ইব্রাহিম পয়গম্বর সুপারিশ করার জন্য স্বীকার করবে, মুসা পয়গম্বর, ঈসা পয়গম্বর, সমস্ত পয়গম্বর সুপারিশ করবে না। প্রত্যেকেই ইয়া নাফসি জপতে থাকবে। কিন্তু আপনার আমার পয়গম্বর আখির নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই দিন মাকামে মাহমুদের মধ্যে গিয়ে সিজদায় পড়ে যাবে। এই সিজদার মধ্যে পড়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন সুপারিশ করবেন, ওগো প্রভু, আপনি এই মুহূর্তে বিচার কার্য শুরু করে দিন। মানুষ হাহাকার করতেছে,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আল্লাহর নবী এরকম ভাবে দোয়া করতে থাকবে, চোখের পানি বালাইতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো হাবিব, আপনি আপনার মাথা তুলুন, আপনি মাথা তুলুন। দুনিয়াতে আপনি অনেক কেঁদেছেন, আপনার চোখের অনেক পানি পড়েছে। ওগো নবীজি, আপনার আজকে আর কাঁদতে হবে না। আপনি এই মুহূর্তে যা বলবেন আমি আল্লাহ সব কিছু আমি আল্লাহ কবুল করে নিব, সব কবুল করে নিব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার শাফাআতে কুবরা করবেন, সমস্ত মানুষকে বিচার কার্য শুরু করার জন্য বলবেন, বিচার কার্য শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই নিয়ামতগুলো দান করেছেন, আরো অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, বলার সুযোগ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী বিশ্ব নবীকে সবচেয়ে সুন্দর আদর্শ দিয়া, সবচেয়ে বড় চরিত্র